তোমার কি হইছে? শোনো কাবিলা, আমার বয়স হয়েছে, আমার বিয়ে করতে হইবে, আমার তো একটা জীবন আছে, আমি তোদের সাথে আর কতদিন থাকবো এইভাবে? এটা হইছে আমার আসল কথা। আর রান্না এগুলো আসছিল ফু। তো বিয়ে করবা সমস্যা কি? তোমার কি দড়ি বান্ধি রাখছি? তোমরা আমার জন্য একটা মাইয়া দেখে দাও, মাইয়া খুঁজে বাইর করো। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। কি হয়? দাদু একশের বেশি কাশটি হয়ে গেছে। তো এটা নতুন কি এত তো খাইস্তি? তো ইভা যে আমার জন্মদিন একটা গেঞ্জি উপহার দিয়েছিল না, সেটা বইটা দাদু বাইরে চলে গেছে। তো তুমি তোমার গেঞ্জি ঘরে দিছো কিনলে? আমি তো দেই নাই, ব্যাগের মধ্যে গোছানো ছিল, দাদু বইটা চলে গেছে বাইরে। তোমরা তোমার জিনিস তোমার দাদু ঘরে চলে গেছে, মানে এখানে আই কিনতাম। তো একটু দাদুরে বল গেঞ্জিটা আমার দিয়ে দিতে। এতার লগে কথা বলে কোনো রুচি আর নাই। আমি চিন্তা করছি কোনো কারণ ছাড়া পাশাবের লগে আমি কোনো কথাই বলি না। তুই একটু বুঝাইয়া বল গেঞ্জিটা আমার ফেরত দিয়ে দিতে, আমি গেঞ্জিটা এখন একবারও পরি নাই। তোমার না একদম ডিস্টার্ব, এটা জানো? তুমি যে ওটা ডিস্টার্ব, তোমার দাদু আর বড় ডিস্টার্ব। বল। এই ফাঁসা ভাই, ফাঁসা ভাই, এ ভাই আপনি কি লেখা সুকিয়া ইগে কেমনে বন্ধু লাগে? বন্ধু লাগবো ছোট ভাই। তো ছোট ভাই লাগে সারা জীবন ধরে শুনছি বড় ভাইয়ের ছোট ভাই করে গিফট করে। এই সৌজন্যতা বোধ আপনার মধ্যে নাই, থাকবো কেমনে? জন্মে পদ্ধতিতে আসছিলেন কাশিমপুর জেলের ভিতরে, খালি শিখছেন মানুষের কেমন খাঙ্গারে দিতে হবে, কেমন মারে দিতে হবে, কাটে দিতে হবে, এগুলো ইগারে ওগা মাইয়া ইগা জন্মদিনে লাগে গেঞ্জিকে গিফট করছে। আপনার কি দরকার ছিল গেঞ্জিকে পড়া? আরে বেটা ওটা পড়ছি, কাপড় কেমন ওটা দেখার লেগে। আপনি জিগের গেঞ্জিটা নিছেন, এটা তো পারমিশন নিছেন। ওর জিনিস নিতে আমার পারমিশন লাগবো? আমার জিনিস নিতে ওর পারমিশন লাগবো বেটা? আমি তো নিয়ে আবার থুয়ে দিছি জায়গার মাল জায়গায়। ওই থুই দিছে তো বলে, তো সমস্যা কি? আর ওটা পয়টা গন্ধ বানায় ফেলছে, গন্ধ বানায় ফালাইয়ে তুলছে। কি রে ভাইয়া বুঝলাম না তো, আপনি জিনিসটা পড়ছেন, পরে এটা আপনি আই সুন্দর করে তুই আয়রন করে এত আমার জিনিসটা দিয়ে দিবেন না? আমার দুই তো ওয়াশিং মেশিন আছে না, মেশিনের মতো ফালাই দিলে তো ওয়াশ হয়ে বাইরে আসে। তো ওয়াশিং মেশিনে কে দিবে? আপনি দিবেন না? ওই দিয়ে নিতে পারে না। তা আপনি ইগার গেঞ্জি পড়ছেন, এটা তো আপনার দায়িত্ব, গেঞ্জিটা পড়ছে করে ইগারাতে তুলি দেওয়া, তাই না? আমার কত জিনিসও ফালাই দেয় আর এই গেঞ্জিটা ফালাইতে পারবো না। এক গেঞ্জি এটা লয় আবার বিচার বয় দেয়ছো ছয় বেটা। কয়টা গেঞ্জি লাগবো? যা লয় যা, ইনট্যাক্ট আছে বেটা, বিদেশি গেঞ্জি, ব্র্যান্ডের গেঞ্জি লয় যাস। হ্যাঁ, তো ব্র্যান্ডের গেঞ্জি এখন হালা আপনি এটা কিনে পড়ছেন, ব্র্যান্ডের গেঞ্জি যাও লই আনো, সবগুলো গেঞ্জি লই আনো যাও। দাদুর গেঞ্জি আমার লাগবে না। না লাগলেও তুমি লইবা, লই দাও কেন গরম হইবা? বলছি না তাহলে কথা বলছি, আমার টানো না বলছি না তোমার একবার, তারপরে আমার যে তুমি কথাটা বলাই না। সারা জীবন আসছিল কাশ্মীর কারাগারের ভিতরে, পড়ালে আসেনি কোনো, হ্যাঁ শিক্ষা আসেনি কোনো। আবু কথা আছে তোর লগে? দাদা আপনার সাথে আমার কোনো কথা নেই। আবু আইতে করিস না, আয় বেয়াদবি করিস না, কথা আছে তোর লগে আয়। দাদা আমার বাথরুম চাপছে। এই তোরা করে দিব কইলাম, আমি কথা কইলেই তোর বাথরুম চাপে না? এই হাবু ভাই, হাবু ভাই তুমি ওরকম বেড টাইমে উঠতে রয়েছে কি? খিদে পেট পুরো জ্বলে যেতেছে, ফ্রিজের মধ্যে খাওয়ার তো কিচ্ছু নেই, রান্না বান্না করো না? না রান্না করিনি। কিনলে করলে না, ঘর ভর্তি বাজার, তো রান্না বান্না করবো না? আমি রান্না করতে পারবো না, তোদের রান্না তোরা কইরা নেকা। কিনলে রান্না করতে হলো, কিনলে কি হইছে? আমি কি তোদের বাসার কাজের লোক? হ্যাঁ, আমি রান্না করলেও কথা শুনবো, রান্না না করলেও কথা শুনবো। আমি বাসার কাজের লোক না, তোরা আমার তাহা দিয়ে রাখো নাই। আমরা তোকে বলি না তুমি বাসার কাজের লোক, এরকম স্মৃতি রয়েছে কিনলে। আমি রান্না করতে পারি না, শুভ রান্না করতে পারে না, পাশাবে রান্না করতে পারে না, তুমি এক কেন রান্না করতে পারো? এলে তোমার দিয়ে রান্না করে। আমি রান্না করতে পারবো না, তোরা একজন মানুষ রেখে দাও, তোরা নাহলে বুয়া রেখে দাও, তোরা রান্না করো দাও। আর রান্না করলে কি সবসময় মজা হবে এমন কোনো কথা আছে? দুই চার দিন এরকম রান্না উলট পালট হইতেই পারে, এটা তো সিরিয়াস হওয়ার কিছু নেই। আমি আর রান্না করতে পারবো না, তোরা টাহা দিয়ে একটা বুয়া রেখে দাও যাও। বুয়া রাখতে চাইলে তো এনি টাইম রাখতেই পারি, এটা তো কোনো জটিল ব্যাপার না। তোমার মেজাজ খারাপ কিনলে? আমি রান্না করবো না বলছি, আমার এমনিতে মন মেজাজ খারাপ আছে, আমি রান্না করতে পারবো না। আচ্ছা করিও না, বুঝছি রান্না করতে না, থো রান্না থো, তোমার কি হইছে? শোনো কাবিলা, আমার বয়স হয়েছে, আমার বিয়ে করতে হইবে, আমার তো একটা জীবন আছে, আমি তোদের সাথে আর কতদিন থাকবো এইভাবে? এটা হইছে আমার আসল কথা। আর রান্না এগুলো আসছিল ফু। তো বিয়ে করবা সমস্যা কি? তোমার কি দড়ি বান্ধি রাখছি? তোমরা আমার জন্য একটা মাইয়া দেখে দাও, মাইয়া খুঁজে বাইর করো। বাবালা এমন ভাব করতেছে লাগে যেন হাঁস বছর ধরে মাইয়ার খোঁজার কথা বলছে, আমরা কেউ দেখি না। বলছো মাত্র এটা ব্যাপারটা মাথায় লইতেছি, আমারও ফোন দিই, আমার নোয়াখালী তুমি সুন্দর চাই, ওকে মাইয়া তোলার ব্যবস্থা করে দিব যাও। কোনো খ্যাত মাইয়া হইলে হইবে না,
খালাকে তুই বলবা স্মার্ট সুন্দর টাহাওয়ালা একটা মাইয়া খুঁজে দিতে। বাবালা আমনালে খেত মা এলো হইতো না কেন? না হইবে না। ও তোনলাই কি এই যে পার্টি করিব ঘুরাঘুরি করব ডিজোকে মাই এসে কেন? না সাংসারিক সুন্দর মাইয়া লাগবে। আচ্ছা ঠিক আছে তোনলাই সুন্দর চাই সামাজিক ওকে মাই এসে আমার লগে কথা কই অন উডো উডি আর একখানা রান্না করে কিছু খাওয়াও আর রান্না করতে দেরি হইলে আর নুডলস বানাই। ঠিক আছে তুই কিন্তু খালারে মনে করে বলবা। আর হচ্ছে কি আমি রাত্রিকালীন স্বপ্ন দেখছি আমাকে আমার বউ লোকমাতুল্লা খাওয়াই দিতে আছে আর আমিও খাইতে আছি আবার এদিক সেদিক কইরা যাইতে আছে সেগুলো মুচ্ছা দিতে আছে সেই কারণে আমার মেজাজ এক্সের খারাপ হয়ে আছে। ঘুমানোর আগে দোয়া করি ঘুমাইও তাহলে সে উল্টা পাল্টা স্বপ্ন দেখতাম। যাও উঠো যাও। ঠিক আছে যাইতে আছি। তুই কিন্তু খালাকে মনে করে বলবা সুন্দর সাইয়া স্মার্ট মাইয়া ভিজা দিতে। দেখো আমলে এইবার তোমার কোনো বড় বোন অথবা নিকটাত্মীয় আছে বিবাহ যোগ্য? আছে মনে হয়, ওভাবে তো নোটিস করা হয় না। কেন বলেন তো হাবু ভাই? হ্যাঁ ওর বিয়ের বয়স হয়েছে না, বিয়ে করতে হইবে না, সারা জীবন কি আল্লাহ আল্লাহ থাকবো? এটা অবশ্য ঠিক বলছেন, আপনার কিন্তু এখন বিয়ে করা উচিত। হ্যাঁ মুই তো বিয়ে করতেই চাই। কাবিলা শুভরে বলছি তোরা আমার জন্য পাত্রী খুঁজে দে, ওরা খুঁজেই দেয় না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য পাত্রী খুঁজবো। আচ্ছা। বলেন আপনার কেমন পাত্রী পছন্দ? সুন্দর, শিক্ষিত, টাকাওয়ালা, স্মার্ট, অল্প বয়সী। বাপরে, আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য খুঁজবো। আর আমি কিন্তু আপনার বিয়েতে নাচবো। অবশ্যই তুমি নৃত্য করবা। তুমি নৃত্য করতে না চাইলেও মুই কিন্তু জোর করে তোমাকে নৃত্য করাবো। তোমরাই তোমার বিয়েতে আনন্দ ফুর্তি করবা, মজা করবা। শোনো মুই কিন্তু মোর বিয়েটা আলাদা করে রাখছি গোপনে। আপনি কিন্তু খুব সহজ সরল আছেন হাবু ভাই। কেটা বলছে? মোর মাথায় একসের বুদ্ধি, মোর সাথে কেউ প্যাঁচ খেলতে পারে না, ধইরা ফেলি। ও শোনো, তোমাকে তো একটা কথা বলতে ভুললেই গেছি। ওই যে তুমি মোরে জন্মদিনে একটা গেঞ্জি উপহার দিয়েছিল না, সেটা দাদু পইরা ফেলছে। দাদু একসের কাইস্টি হয়ে যাইতেছে। আচ্ছা কোনো সমস্যা নাই, আমি আপনার জন্য পাশা ভাইয়ের জন্য দুজনের জন্য দুইটা গিফট নিয়ে আসবো। আমাকে কিছু দিতে হইবে না, তুমি শুধু আমার জন্য একটা পাত্রী খুঁজে দাও, আমি তোমাকে উপহার দেবো, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আমি যাই। হ্যাঁ তুমি ক্লাস নাও, গেলাম, আল্লাহ হাফেজ। কত টাকা লাগবে? 60,000 টাকা মতো লাগবে। মোটার তো টাকা নাই। তুমি একটা জন্মজন্ত মানুষ, ঠাডা মিশার কথা কেমনি কই এলো? মিথ্যে কথা বললাম কোথায়? মোটার তো টাকা নাই। তোমার দ্বারা টাকা নেই, তুমি নিজে না 3 লাখ টাকা মরে দিয়ে তোমার অ্যাকাউন্টে জমা দেওয়া হইলা? ওই টাকায় তো আর দেওয়া যাইবে না। আরে তুমি মনে 60,000 টাকা দিয়ে দাও, দরকার হলে মুই তোমার 1,000 টাকা লাভ দিয়ে দেবো, 1 মাসের মধ্যে টাকা ফেরত দিয়ে দেবো। এখন তুমি একটা বিপদে পড়ছে, টাকা তো লাগবে। মোটার তো টাকা নাই। আর তুমি বসতে আসো না, মুই তো কাবিলার দ্বারা টাকা চাইতে পারতেছি না, এমন একটা ইমার্জেন্সি। তুমি টাকাটা দিয়ে দাও, মুই তো তোমার ফেরত দিয়ে দিতে আছি। মোটার তো টাকা নাই। এই তোমার কি মনে কি তোমার দাদু পাশার মতো ফালতু মনে হয়? হ্যাঁ বাট পারবো না, মুই তোমার টাকা মেরে দেবো, মুই তো তোমার টাকা ফেরত দিয়ে দিতে আছি। মোটার তো টাকা নাই। বিপদে পড়ছি, টাকা চাইতে আছি, মোর দাদু তো টাকা নাই, মোর দাদু তো টাকা নাই। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।